ক্লাস চলছিল বিশ্ববিদ্যালয়ে, বিজ্ঞান ভবনেও চলছিল ক্লাস। তারই মাঝে ঘটল দুর্ঘটনা। হঠাৎ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে ঢুকে এক ছাত্রীর ওপর হামলা প্রাক্তন ছাত্রের। গলায় চাকু মারার পর নিজেই নিজের গলায় চাকু মেরে আত্মহত্যার চেষ্টা ওই প্রাক্তন ছাত্রের। ঘটনায় রীতিমতো তোলপাড় মালদহের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। হঠাৎ কী কারণে এই ধরনের হামলা তা এখনও জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ও জখম যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে দুইজনই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, জখম ছাত্রীর নাম অনুশ্রী চক্রবর্তী, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। প্রাক্তন ছাত্রের নাম অলোক মণ্ডল, সে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগে পড়ুয়া ছিল। দুজনেরই বাড়ি মালদহ শহরে। এদিন হঠাৎ বিশ্ববিদ্যালয়ে আসে ওই প্রাক্তনী। প্রত্যক্ষদর্শীদের কথায় হঠাৎ বিজ্ঞান ভবনের অঙ্ক বিভাগের সামনে ওই ছাত্রীকে ধরে ফেলে, গলায় এলোপাথারি চাকু মারতে থাকে। তারপর কিছুটা দূরে গিয়ে একটি বেঞ্চের উপরে বসে নিজের গলায় এলোপাথারি চাকু মারতে থাকে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের। দ্রুত অন্যান্য ছাত্রছাত্রীরা ওই বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দুজনকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে কী কারণে এই ধরনের হামলা তা এখনো পরিষ্কার হয়নি। হামলার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে চাকু সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রাজীব পাতিতুন্ডি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে একটি ঘটনা ঘটেছে। একজন ছাত্রী জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি একজন প্রাক্তন ছাত্র জখম হয়েছে বলে শুনেছি। ঠিক কী কারণে ঘটনা তা এখনো জানা যায়নি। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেখুন, আমরা তো অ্যাডমিনিস্ট্রেশনে আছি। আমরা এই সায়েন্স বিল্ডিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। একটি আমাদের যেটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত, এটি প্রাক্তন ছাত্র কোনো আমাদের বর্তমান ছাত্রীকে আঘাত করেছে এবং তবে নিজেও আহত হয়েছে। কী করে আহত হয়েছে মানে ছুরিকাঘাত হয়েছে। এবং আমরা এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্রছাত্রী দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন, মানে আমাদেরই ছাত্রছাত্রী যেই হোক না কেন ওদের। আর বাকি বিষয়টা পরে আমরা দেখছি। মানে খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি। আমাদের শিক্ষক আছেন, সবাই আছেন। একটা দুর্ঘটনা ঘটে গেছে। কোন ইয়ারের ছাত্রী আর কোন ডিপার্টমেন্টের? মানে পুরো বিষয়টা এখনো জানা যায়নি। ও আমরা যতটুকু জানতে পারছি ছাত্রটি বোধহয় ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের। কিন্তু এই মুহূর্তে আমাদের অতিরিক্ত বলার মতো অবস্থা নেই। আগে কিছুই জানি না আমরা। কেন মারলো আমরা এখনো কিছুই জানি না। পুরো ঘটনাটা কি করেছে, মেরে নিজেকে কি সুসাইড করার চেষ্টা করেছে ছেলেটি? ওটা রক্তপাত হয়েছে। আর উপাচার্য মহাশয় আছেন, রেজিস্ট্রার স্যারকে টাইম টু টাইম উনিও খুব মানে অ্যাক্টিভলি জিনিসটা এই ধরনের দুর্ঘটনা কিভাবে দেখছেন ইউনিভার্সিটির মধ্যে? দেখুন, হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনা এখন আমরা সেই মতো অবস্থায় নেই। আমরা প্রাথমিকভাবে চাইছি যে তাদের জীবনটা আগে জীবন সংশয়টা থেকে বেরিয়ে আসুক। তারপর আমাদের আলোচনা করার সময় অনেক থাকবে। আমরা নিশ্চয়ই কথা বলবো সবারই সাথে। ছেলেটির হাতে কি ছিল? একটা ছুরি ছিল বোধহয়, সেটা শোনা কথা সবটাই আমাদের কাছে। কেননা যারা এসেছে তারা একাডেমিক ডিপার্টমেন্টে। হ্যাঁ, আপনার নাম? আমি ডক্টর রাজীব পতিতুন্ডি, গৌরবঙ্গ ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি রেজিস্ট্রার অ্যাডিশনাল।